নারী মানে সহজ সরল, এমনটাই সবার ধারণা। একটু কোমল শান্ত হবে নারীদের ব্যবহার, এমনটাই ভাবে প্রায় সকলেই। নারীদের বলা হয়ে থাকে কমলতা ও ভালোবাসা শান্তির প্রতীক। প্রকৃতি তাদের এই বৈশিষ্ট্যগুলো দিয়েছে, কিন্তু এর ব্যতিক্রমও কম নেই। নারী যদি হয়ে ওঠে হিংস্র বা কুখ্যাত কোনো খুনি ও ধর্ষণকারী, তাহলে সম্ভবত আমাদের মনে সেগুলো ভয়াবহ চিত্র হিসেবে টিকে থাকবে। এই পৃথিবীতে এমনও নারী রয়েছে যাদের নৃশংসতা ও হিংস্রতার হার মানিয়ে দেয় সবকিছুকে। তাদের গল্প কেড়ে নেয় রাতের ঘুম, যারা কুখ্যাত নারী হিসেবেই বিশ্বে পরিচিত। এমন কয়েকজন নারীর কথা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে, যারা হলো ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর নারীর শিরোনামে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের ঐতিহাসিক সময় চ্যানেলে নতুন এসে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নাম্বার 1, ক্যাথরিন নাইট, যিনি ছিলেন বিশ্বের ইতিহাসের ভয়ঙ্করতম একজন নারী। অস্ট্রেলিয়ায় 1955 সালে জন্মগ্রহণ করেন। মৃত্যুর বিধান না থাকায় যাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তার বাবাও ছিলেন একজন মদ্যপানকারী। প্রকাশ্যে তিনি তার স্ত্রীকে দিনে 10 বার পর্যন্ত ধর্ষণ করেছিলেন। বাবার মতো অন্যায়ের পথে মেয়েও ধর্ষণ ও মৃত্যু খেলায় নেমেছিলেন। ক্যাথরিন তার প্রথম স্বামীর দাঁত উপড়ে ফেলার পর হিংস্রতার প্রমাণ আসতে শুরু করে। যখন দ্বিতীয় স্বামীর সঙ্গে তার দ্বন্দ্ব বা বিবাদ শুরু হয়, তখন তিনি তার স্বামীর 8 সপ্তাহ বয়সী একটি কুকুরের জিভ কেটে নেয় এবং পরে কুকুরের চোখ তুলে ফেলেন। কয়েক মাস পরে জন চার্লস প্রাইস নামে একজনের সঙ্গে তার গোপন সম্পর্ক গড়ে। প্রাইস অনেক ধন সম্পদের মালিক ছিলেন। ক্যাথরিনের হিংস্রতা সম্বন্ধে আগে থেকে প্রাইস কিছু জানতেন না। প্রাইসের সঙ্গে সম্পর্কে কিছুদিনের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এই ক্যাথরিন। এক পর্যায়ে ক্যাথরিন 37 বার ছুরির আঘাতে প্রাইসকে হত্যা করেন। ক্যাথরিন এরপর প্রাইসের মৃতদেহের চামড়া ছাড়িয়ে বেডরুমের দরজার পিছনে হুকের সঙ্গে ঝুলিয়ে রাখেন। শুধু তাই নয়, প্রাইসের মৃতদেহ থেকে তার মাথা কেটে নিয়ে সেটি দিয়ে স্যুপ রান্না করে বাচ্চাদের জন্য রেখে বাইরে চলে যান। কিন্তু বাচ্চারা বাড়ি ফেরার আগেই পুলিশ এসে হতভম্ব প্রাইসের মরদেহ উদ্ধার করে। এই মহিলা অনেক ধর্ষণের সঙ্গেও জড়িত ছিল। আসলে তখন মৃত্যুদণ্ডের বিধান না থাকায় তাকে প্যারোল ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। নাম্বার 2, ইলসে কোস। এই মহিলা বুচেনউডের ডাইনি হিসেবে পরিচিত। 1906 সালে জার্মানিতে এক কারখানা শ্রমিকের ঘরে জন্ম নেন। ইলসে কোসের মৃত্যু হয় 1967 সালে। ইতিহাসের ভয়ঙ্করতম নারী হিসেবে কোচের অবস্থান শীর্ষে। বুচেনউডের এক ক্যাম্পের কমান্ড্যান্ট কাল কোচের স্ত্রী ছিলেন। তার স্বামীর ক্ষমতা ছাড়াও কোচ নিজের ক্যাম্পের সুপারভাইজারের দায়িত্ব নিয়েছিলেন, আর এই সুযোগ নিয়েই নিজের ভয়ঙ্কর ও বিকৃত ইচ্ছা চরিতার্থ করা শুরু করে। প্রথমে বন্দীদের মধ্যে থেকে বাছাই করে বিভিন্ন জনের গায়ে ট্যাটু আঁকা হতো, আর যাদের শরীরে ট্যাটু আঁকা থাকতো তাদের হত্যা করে ট্যাটুটি চামড়া সহ কেটে সংরক্ষণ করতেন। সেই সঙ্গে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো সংগ্রহ করতেন। তবে কোচের সবচেয়ে প্রিয় বিকৃত শখ ছিল সুন্দর চামড়াওয়ালা বন্দীদের হত্যা করা, আর তাদের শরীরের চামড়া দিয়ে কুশন কভার, সাইড ল্যাম্প, বালিশের কভার সহ বিভিন্ন জিনিস বানানো। ভয়ঙ্কর এই নারীকে 1943 সালে গ্রেপ্তার করা হলেও সুনির্দিষ্ট প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে জায়গা পরিবর্তন করলেও 2 বছর পর আবার আমেরিকান সেনাদের হাতে গ্রেপ্তার হন তিনি। তার কুকীর্তি এক এক করে প্রমাণ হয়। 1947 সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এর 20 বছর পরে জেলে থাকা অবস্থাতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বুচেনউডের ডাইনি ইলসে কোস। নাম্বার 3, জেন টপান। 1901 সালে জেন টপান স্বীকার করেন যে তিনি 31টি খুনের জন্য দায়ী ছিলেন। জেন টপান ছিলেন প্রশিক্ষিত একজন নার্স, যিনি রোগীদের অজান্তে তাদের উপর বিভিন্ন বিপজ্জনক পরীক্ষা নিরীক্ষা করতেন। তিনি অবৈধভাবে রোগীদের মরফিন এবং অ্যাস্ট্রোফিন দিয়ে তাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করতেন। পরে তিনি স্বীকার করেন যে এভাবে রোগীদের মৃত্যুর কাছাকাছি চলে যেতে দেখে তিনি এক ধরনের উত্তেজনা অনুভব করতেন। হাসপাতাল থেকে ছাঁটাই হয়ে যাওয়ার পরে আসলে তিনি খুন করা শুরু করেন। বিষ প্রয়োগের মাধ্যমে প্রথমে নিজের বাড়িওয়ালাকে খুন করেন, এরপর নিজের পালিত বোনের স্বামীকে প্রলুব্ধ বা পাওয়ার আশায় তাকে বিষ প্রয়োগ করেন এবং তারপর তাকে সারিয়ে তোলার চেষ্টা করেন। একজন বৃদ্ধ রোগীকে বিষ দেওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি সব স্বীকার করেন। তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয় এবং মানসিক রোগের এক প্রতিষ্ঠানে তিনি বাকি জীবন কাটিয়ে দেন। নাম্বার 4, রানী ইসাবেলা। 15 শতাব্দীর শেষ দিকে রানী প্রথম ইসাবেলা তার স্বামী রাজা দ্বিতীয় ফার্দিনান্দের সাথে স্প্যানিশ রাজ্য আরাগন এবং ক্যাস্টিলিসের উপর শাসন করেছিলেন।
এই সময় ধর্মীয় উত্তেজনা ব্যাপক ছিল। খ্রিস্টান ধর্মের শত্রুদের প্রতি শত্রুতা ছিল খ্রিস্টীয় পরিচয়ের এক মূল অংশ, যা ইহুদিদের বিরুদ্ধে খ্রিস্টীয় দাঙ্গার দিকে পরিচালিত করে। অনেক ইহুদি তাদের জীবনের ভয়ে ক্যাথলিক চার্চ দ্বারা বেশমিত বা ডুব দিয়ে নিয়েছিল, কিন্তু আসলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার সময় এক বিশেষ জলে ডুব দিতে হয়, একে বলে বেশমিত। ভুয়ো খ্রিস্টানদের নির্মূল করার আশায় ইসাবেলা এবং ফার্দিনান্দ স্প্যানিশ ইনকুইজিশন প্রতিষ্ঠা করেন, একটি নৃশংস সংগঠন যারা ধর্মদ্রোহীদের গ্রেপ্তার করে, জিজ্ঞাসাবাদ, নির্যাতন এবং তাদের লক্ষ্যবস্তুকে মৃত্যুদণ্ড দিত। কেবল ইহুদিরাই আক্রমণের শিকার হননি, তদন্তকারীরা স্পেনে বসবাসকারী মুসলমানদেরও লক্ষ্যবস্তু বা নিশানা বানিয়েছিলেন। শীঘ্রই বিচারের মাত্রা এবং গতি বৃদ্ধি পায়। ইসাবেলা এবং ফার্দিনান্দের রাজত্বকালে হাজার হাজার মানুষের হত্যা করেন। সঠিক মৃত্যুর সংখ্যা খুবই অস্পষ্ট, কিন্তু সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে স্প্যানিশ তদন্তকারীরা মূলত তাদের দেশ থেকে ইহুদি এবং ইসলামীদের ঐতিহ্যকে সরিয়ে ফেলেছিল। নাম্বার 5, বেলগানেস। টাকা আর সম্পত্তির লোভে খুন করতেন বেলগানেস। নরওয়ে বেলগানেসের জন্ম হয় 1959 সালে, তার মৃত্যু হয় 1908 সালে। ইতিহাসে ইনি ব্ল্যাক উইডো নামে পরিচিত। নরওয়ের এই মহিলার জীবনে 40 জনের মতো মানুষকে হত্যা করেছিলেন। নিহতদের মধ্যে তার স্বামী, বোন, এমনকি সন্তানও ছিল বলে ধারণা করা হয়। মূলত জীবন বীমার টাকা এবং অন্যান্য মূল্যবান সম্পদ হাতিয়ে নেওয়ার জন্য খুন করতেন তিনি। খুনের সাক্ষী না রাখতে গিয়ে অনেকজনকে হত্যা করেছিলেন তিনি। নাম্বার 6, ওয়ানিতা হোয়াইট। নিউ ইয়র্কের এই মা বেঁচে ছিলেন 1946 থেকে 1998 সাল পর্যন্ত। তিনি নিজের 5 জন সন্তানকে হত্যা করেন। প্রথম দিকে শিশুদের মৃত্যুর কারণ হিসেবে স্যাডেন ডেথ সিন্ড্রোম মনে করা হয়, কিন্তু 1992 সালে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এই নারী অশুভ মনের খবর বুঝতে পারেন। পরে 1994 সালে জিজ্ঞাসাবাদের পর নিজের মুখে তিনি সমস্ত অপরাধ স্বীকার করেন। নাম্বার 7, মারিয়া সোয়ানেনবার্গ। এই ডাচ সিরিয়াল কিলারের জীবনকাল ছিল 1839 সাল থেকে 1915 সাল পর্যন্ত। নিজের পরিবারের সদস্য সহ কয়েক ডজন খুন করে গিয়েছিলেন তিনি। ধারণা করা হয় তার হাতে খুন হয় 60 জনের বেশি মানুষ। 1880 এর দশকে বিষাক্ত আর্সেনিক প্রয়োগে একের পর এক মানুষ মারতে থাকেন তিনি। অসুস্থ হয়ে পড়েন 102 জন, মারা যান 27 জন। নিজের মাকেও মেরে ফেলেছিলেন আর্সেনিক প্রয়োগে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই মহিলাদের যে শাস্তি দেওয়া হয়েছিল সেটা কি যথেষ্ট, না এর থেকেও ভয়ঙ্কর শাস্তি দেওয়া উচিত ছিল? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন।